আমাদের বাজারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। মামি আর আমি যাওয়ার সময় ভেবে রেখেছিলাম এই দোকানে আসবো। অনেক ছোট ছোট জিনিস সাজিয়ে রাখার জন্য এই মিনি ওয়ার্ড্রপ গুলো অনেকদিন থেকে আমি দেখছিলাম। এই ধরনের ওয়ার্ড্রপ গুলো নেওয়ার ভীষণ শখ। তবে আমার যেই ধরনের ডিজাইনটা পছন্দ সেটা ছিল না, বলে এসেছি যদি কখনো আনে তাহলে তো নিয়ে আসবো। আচ্ছা, তোমাদের এই মিনি ওয়ার্ড্রপ গুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে চলে আসলাম ঠিক তার পরের দিন। আজ হলো সোমবার। এখন না কিছু দিন থেকেই 10টার আগে ঘুমই ভাঙে না, তবে আজকে যেহেতু পুজো দিতে যাব তার জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে। লবণ ছাড়া বিস্কুট দিয়ে আমি কিন্তু চা খেয়ে নিলাম। এবার চলে আসলাম শ্রাবণ মাসের নিয়ম নিয়ে। অনেক বছর থেকেই সবাইকে দেখি এই শ্রাবণ মাসে মেহেন্দি পরে, সবুজ চুড়ি পরে। আমি কিন্তু এখনো জানি না এই সবুজ চুড়ি আর মেহেন্দি ঠিক কি কারণে পরে। কেউ বলে বরের মঙ্গল, কেউ বলে মহাদেবের পছন্দের জিনিস। পুরাণে অনেক কিছুই লেখা থাকে, তবে এই জিনিসটা আমি কখনো শুনি। যদি তোমরা তো এই বিষয় জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। 3 সপ্তাহ ধরে আমি কিছুই পরিনি, তবে এই 1 সপ্তাহ আমি সবকিছুই পরে থাকবো। আর এই দিকে আমাকে সাজতে দেখে আমার ভাগনা দেখো আমার থেকে চুড়িগুলো নিয়ে সে নিজেও পরা শুরু করে দিয়েছে। মাঝে মাঝে আমি ভুলেই যাই আমার ভাগনা নাকি ভাগ্নি। ও আমাকে সাজতে দেখে দেখে প্রায় সব সাজ শিখে গেছে। স্নান করে পুজো সেরে এবার আমি আলতাটাও পরে নিলাম। আমি কিন্তু প্রায় সমস্ত নিয়মই করে নিলাম। এক হাতে পরেছি মেহেন্দি, আরেক হাতে পরেছি আলতা।